দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি তুবা রহমান। আমাদের আজকের জনমতামতের বিষয়, অজ্ঞান পার্টির খপ্পর থেকে নিজেকে রক্ষার্থে করণীয় কি বলে আপনি মনে করেন। আমাদের সাথে যুক্ত হচ্ছে মাহমুদুল্লাহ বল্লমঝাড় থেকে, জান্নাতি পলাশপাড়া থেকে, তুবা দক্ষিণ ধানঘরা থেকে, শরীফ বল্লমঝাড় থেকে, আরিফ পলাশবাড়ি থেকে। অজ্ঞান পার্টি শব্দটা তো একদম বড় আকারের বর্তমানে সময়ের জন্য একটা আতঙ্কের। এখানে আমি যেটা মনে করি যে ওরা যে কেমিক্যালটা ইউজ করে, ওই কেমিক্যালটা কিভাবে তাদের হাতে যায়। এখানে প্রশাসন যদি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, তো ওরা যদি কেমিক্যালটাই না পায়, ওরা আমাদেরকে তো কোনো ধরনের অজ্ঞান করার আর সুযোগ পাচ্ছে না আর কি। তো এই কারণে প্রশাসনকে বলবো যে কেমিক্যালটা যেন ওরা উৎপাদন এবং সাপ্লাই এটা যেন বন্ধ করে অতি দ্রুত। আমার মনে হয় যারা অজ্ঞান পার্টি আছে এরা হচ্ছে যেখানে সেখানে খোলা জায়গার মধ্যে বেশি ঘোরাফেরা করে। আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা যারা কলেজ শেষ করে এখন যাচ্ছি, তারা দেখা যায় যে অনেক সময় নির্জন এলাকায় ঘোরাফেরা করে। তো অনেকে তাদেরকে বিভিন্নভাবে ফলো করার চেষ্টা করে। আমাদের উচিত যদিও ফলো করে তাদেরকে এড়িয়ে চলা, এবং তারা যদি আমাদের সাথে কথা বলার জন্য আসে তাদেরকে সবসময় এড়িয়ে চলা, এবং তারা যদি আমাদেরকে নির্জন কোথাও নিয়ে যায় তাহলে তাদের সাথে যাওয়া উচিত না একদমই। তাই কোনো অপরিচিত মানুষের সাথে দেখা হলে আমরা তাদের সাথে কথা বলবো না। সন্দেহজনক কোনো লোকের সাথে দেখা হলে তাদেরকে এড়িয়ে চলবো। রাস্তায় কোনো অপরিচিত মানুষের দেয়া খাবার খাওয়া থেকে বিরত থাকবো। এভাবেই আমরা সচেতনতা করতে পারি। আমি যেটা মনে করি যে অজ্ঞান পার্টি যেহেতু তারা খুব সতর্ক, তারা একজনকে অজ্ঞান করতে গেলে যা করা লাগে সেই হিসেবেই তারা আসে। তাদের ক্ষেত্রে সন্দেহভাজন যারা হবে তাদের থেকে দূরে থাকা আমি মনে করি তাদের ভালো হবে। এবং শুধু তাদেরকেই না, যারা আসবে তাদেরকে দেখলেই বোঝা যাবে হ্যাঁ তারা অবশ্যই অজ্ঞান পার্টি। এই জন্য তাদের থেকে আমি মনে করি সতর্ক থাকা ভালো হয়, বিরত থাকা। তারা যদি কিছু দেয় না খাওয়া, এবং তাদের হাতে তারা যদি একটু কাগজ দেখতে বলে সেটা না দেখা, তো মোবাইল যদি কিছু দেখতে বলে না দেখায়, আমি মনে করি যে খুব ভালো হয়। অজ্ঞান পার্টি এমন অনেক ইনসিডেন্ট ঘটতেছে মাধ্যমে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেজন্য আমাদের করণীয় অজ্ঞান পার্টির যেরকম সাধারণ যে বিষয়গুলো হয়, যেরকম তারা খাবারের মাধ্যমে বা কোনো স্প্রের মাধ্যমে এভাবে ছড়ায়। তো অপরিচিত কারোর সাথে বেশি মেলামেশা বা কোথাও যাওয়া, বা এমন কোথাও গেলাম যে অপরিচিত কোনো ব্যক্তি আছে তাকে সন্দেহ রাখতেছে, তো আমরা সেই হিসেবে তার থেকে এড়িয়ে চলা বা কেউ কিছু দিলে সেটা না খাওয়া, এই ধরনের বিষয়গুলো। আর যদি খুব কোনো সমস্যা যে হ্যাঁ পিছু ধাওয়া করতেছে, যেরকম নর্মালি এখন মেয়ে মানুষ আছে অনেকে ধর্ষণের শিকার হচ্ছে, অনেক ইনসিডেন্ট ঘটতেছে। তো এরকম সময় আমাদের মেয়ে মানুষ যারা আছে, যারা আপুরা আছে, বড় আপুরা আছে, তারা যদি এরকম কাউকে দেখে সন্দেহ করেন বা তাদের পিছু নিচ্ছে, তাহলে সোজা সদর থানায় গিয়ে একটা জিডি করবেন। জিডি করার পর ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম তুবা রহমান। আমাদের আজকের জনমতামতের বিষয় ছিল, অজ্ঞান পার্টির হাত থেকে নিজেকে রক্ষার্থে করণীয় কি বলে আপনি মনে করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও হাজির হব আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভ বিদায়।